অনুপ্রবেশকারী ভারতবর্ষের এক বড় সমস্যা। আর এই সমস্যাকে কেন্দ্র করেই এবার আজ পড়তে চলেছে মাল পৌরসভায়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সীমান্ত অঞ্চলে ঘেরা, একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভুটান এবং পাশাপাশি রয়েছে নেপাল রাষ্ট্র। 2001 সালে জনগণনা অনুযায়ী জলপাইগুড়ি জেলাকে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল 20% বেশি। কোথা থেকে এলো এই জনসংখ্যা? 10 বছরে। তারপর থেকে অনুপ্রবেশকারীর ওপর বিশেষ নজরদারি রাখা শুরু করে ভারত সরকার। 2024-এর 23শে অক্টোবর সিবিআই টিম কাউকে না জানিয়ে জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকে পৌঁছয়। চালসা পুলিশ ফাঁড়িতে মাল পৌরসভার কর্মী সহ মালবাজার সহ চালসার কিছু ক্যাফে মালিকদের তলব করে সিবিআই এর আধিকারিকরা এবং তাদের পরবর্তীকালে সিবিআই এর দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়। পরবর্তীতে আবারও চিঠি দিয়ে মাল পৌরসভার চেয়ারম্যানের কাছে সিবিআই জানতে চায় যে 15 জন আফগান নাগরিকের সম্পর্কে। প্রসঙ্গত বলি, এই 15 জন আফগান নাগরিক জন্ম প্রমাণপত্র দেখিয়ে ভারতের নাগরিকত্ব পাবার জন্য আবেদন করেছিলেন। সেই দরখাস্তের নকল কপি সহ প্রয়োজনীয় যে কাগজপত্র তারা দাখিল করেছিলেন পৌরসভাতে, সেই সমস্ত কাগজপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে। এই আফগান নাগরিকরা কি করে মাল পৌরসভা থেকে জন্ম নিবন্ধীকরণ সার্টিফিকেট এবং মৃত্যুর সার্টিফিকেট পেয়েছে তার সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস চেয়ে পাঠিয়েছে সিবিআই। অন্যদিকে বিজেপির অভিযোগ, যারাই এই কাজে যুক্ত হয়েছে তাদের অবিলম্বে চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। এই নিয়ে পরিস্থিতি থমথমে রয়েছে। মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেছেন, সিবিআই এর কাছ থেকে আমরা চিঠি পেয়েছি, আমাদের নির্দিষ্ট দফতরে যারা এই কাজ করেন তাদের কাছে এই কাগজ পাঠানো হয়েছে। যে সমস্ত তথ্য চেয়েছে সেই সমস্ত তথ্য সিবিআই এর কাছে পাঠানো হবে। আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব সিবিআইকে। কি বলছেন বিজেপি নেতা নবীন সাহা, শোনাব। এই সংবাদ মাধ্যমের মারফত আমরা যেটুকু খবর পেয়েছিলাম যে কোনো এক পাসপোর্ট জালিয়াতি চক্রে মাল পৌরসভার নাম জড়িয়েছিল। মাল পৌরসভার কোনো এক কর্মী এই জালিয়াতি চক্রের সাথে যুক্ত ছিল এবং পরবর্তীতে সিবিআই নাকি তাকে নোটিশও পাঠিয়েছিল। কিন্তু আজ দেখলাম আবারও সেটা নিয়ে খবর হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 15 থেকে 16 জনের একটা তালিকা তৈরি হয়েছে। সিবিআই নাকি মাল পৌরসভাকে চিঠি করেছে, মাল পৌরসভা কোনো উত্তর দেয়নি, এরকম একটা পরিস্থিতি চলছে। দেখুন, বিষয়টি হলো যে আন্তর্জাতিক চক্র। এখন যে রাজ্যে তৃণমূল সরকার আছে, আজকে অনুপ্রাণিত সরকার, অনুপ্রাণিত মাল পৌর প্রশাসন, এদের কাছ থেকে তো বেশি কিছু আশা করা যায় না। তবে বিষয়টি তদন্তের বিষয়। আমরা চাইব যে অভিযোগ উঠছে মাল পৌরসভার বিরুদ্ধে তার উপযুক্ত তদন্ত হোক এবং যদি কেউ দোষী তাদের সাব্যস্ত হয়, কোমরের দড়ি পরিয়ে তাকে গারদে পড়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে না পারে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই দাবি করছি প্রশাসনের কাছে। মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা কি বলছেন শুনবো। একটা চিঠি এসছে, সেই চিঠিটা সিবিআই থেকেই দেওয়া। আর যে 15 জনের একটা তালিকা দিয়ে ওরা ভেরিফিকেশন চেয়েছে যে এগুলো এখান থেকে ইস্যু হয়েছে কিনা। আমরা যেটুকু খতিয়ে দেখেছি 4টা আমাদের এখান থেকে ইস্যু হয়নি, বাকি 11টা আমাদের এখান থেকে ইস্যু হয়েছে। এখন আফগান নাগরিক না পাকিস্তানি নাগরিক সেগুলা তো যখন যারা করতে আসে বোঝা মুশকিল। হ্যাঁ, আমরা যে সংশ্লিষ্ট দপ্তরে যিনি করেন তাকে আমরা লিখিত আকারে বলেছি যে দ্রুততার সহিত এগুলা ডকুমেন্টস কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে খতিয়ে দেখে সিবিআইকে উত্তর দেওয়া হবে এবং সহযোগিতা করা হবে। এই সংক্রান্ত কি মানে কোনো রকম অন্য স্তর থেকে কোনো অভিযোগ বা দলীয় স্তর থেকে আপনার কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে? না, এটা তো জানবারও বিষয় নয়। এরকম তো জন্ম মৃত্যু সার্টিফিকেট তো ডেইলি 15টা 20টা করে হয়, এটা রুটিন কাজ। এটা এখন এটা কীভাবে এসছে, এরকম ইনকোয়ারিতে অনেক ব্যাপারেই আসে, অনেক দপ্তর থেকে। আমরা সেটা খতিয়ে দেখে উত্তর দিয়ে দিই। এটাও নাকি একটা নোটিশ এসেছিল, সেটা আমি জানি না, আমি বলতে পারবো না। এবার নোটিশ পেয়েছি, নোটিশ পেয়ে খতিয়ে দেখে উত্তর দিয়ে দেবো। এর মধ্যে কোনো কিন্তুরও ব্যাপার নেই, আর কিছুর ব্যাপার নেই। বিরোধীরা বলছে যে এই ধরনের কার্যকলাপ বা শুরু হয়েছে। এই ধরনের কার্যকলাপ বললে পরে তারা জানে না, মূর্খের স্বর্গে বাস করে। তার মধ্যে 12 সনেরও আছে, 10 সনেরও আছে, হ্যাঁ 14 সনেরও আছে। যখন 14 সন ডেট অ্যান্ড বার্থ হসপিটাল করতো, 15 সনে আছে যেটা হসপিটাল ডেট অ্যান্ড বার্থ করতো। হ্যাঁ, ওগুলো বলে লাভ নেই, ওসব কথা।
আমাদের প্রতিনিধি রাজেন প্রধান কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। দেখো, গোটা ভারতবর্ষে অনুপ্রবেশকারী নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে এবং পাশাপাশি ভারতবর্ষের একটা অংশ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা, এই জেলাটি পরিষ্কারভাবে যে বাংলাদেশ, নেপাল এবং ভুটান দিয়ে ঘেরা রয়েছে। 2001 সালে যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাসে কিন্তু 20%-রও বেশি কিন্তু সেন্সাসে তার পরিসংখ্যানটা এসেছিল, যেটা একেবারে অসম্ভব ব্যাপার। আর যেখানে জনসংখ্যা 10 বছরে 2% 3% বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু 2001 সালে কিন্তু 20% উপর ছড়িয়ে গেছিল। ঠিক এটাকে কেন্দ্র করে ভারত সরকার যে অনুপ্রবেশকারী যে বিষয়টি রয়েছে আর সেটাকে নজর রেখেই কিন্তু ইতিমধ্যেই বিগত 23শে অক্টোবর সিবিআইয়ের এক সংস্থা জলপাইগুড়ি জেলার ঠিক মালবাজার মহকুমার অন্তরে চলে আসে এবং চালসা ফাঁড়ি বলে একটা রয়েছে পুলিশ আউটপোস্ট, সেখানে কাউকে না জানিয়ে তারা চলে আসে। আসার পর পৌরসভার এক কর্মীকে নির্দেশ দেয় দেখা করার জন্য। তার সাথে কথোপকথন হয়ে যাওয়ার পর পরবর্তীতে তাকে সিজিও কমপ্লেক্সে আসার নির্দেশ দেওয়া হয়, কিন্তু বিষয়টি তখন জানা যায়নি। পরবর্তী জেলা পুলিশ সুপার কনফার্ম করেছে হ্যাঁ, সিবিআই টিম এসেছিল, বিশেষ তদন্তকারী একটা দল, যে দল হচ্ছে বিশেষ করে এই যে অনুপ্রবেশকারী বিষয়টা নিয়েই তারা খোঁজ খবর নিতে এসেছিল। কিন্তু ঠিক এই কয়েকদিন আগেই কিন্তু আবার সিবিআই নোটিশ ধরালো মাল পৌরসভাকে, যেখানে পরিষ্কারভাবে 15 জনের নাম রয়েছে। ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে এই সমস্ত যারা মানুষ রয়েছেন তারা কিন্তু কোথাও না কোথাও আফগানের বাসিন্দা এবং ভারতবর্ষের ডকুমেন্টস নিয়ে তারা কিন্তু ভারতবর্ষের নাগরিকত্বার তারা অ্যাপ্লাই করেছেন এবং সেই নাগরিকত্ব অ্যাপ্লাই করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো রয়েছে এবং সেই কাগজগুলোকে তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই যে সিবিআই যে চিঠিটি দিয়েছে মাল পৌরসভাকে, তাতে জানতে চেয়েছেন যার ভিত্তিতে তারা হচ্ছে জন্ম সার্টিফিকেট নিয়েছেন, যে কাগজের ভিত্তিতে তারা ডেথ সার্টিফিকেট নিয়েছেন, সেই সমস্ত কাগজগুলো কিন্তু অতি সত্বর কিন্তু সিবিআই অফিসে জমা দেওয়ার একটা নির্দেশ দিয়েছে। মানে ইট ইজ অর্ডার, এবং রিকোয়েস্ট করেছে যে এই যত তাড়াতাড়ি সম্ভব সেই কাগজগুলোকে জমা দেওয়ার জন্য। অপরদিকে কিন্তু মাল পৌরসভার যে চেয়ারম্যান রয়েছেন উনি বলেছেন যে আমাদের সংলগ্ন যে দপ্তর রয়েছে তার কাগজ দেখেই এই কাগজগুলোকে দেওয়া, তার মধ্যে 15টি যে নামটা ছিল তার মধ্যে 4টি এখান থেকে দেওয়া হয়নি, 11টি এখান থেকে ইস্যু করা হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন। এবং পাশাপাশি বিরোধী দলনেতা যেটা রয়েছেন বিজেপি বলছেন যে এই ধরনের অনুপ্রবেশকারী একমাত্র পশ্চিমবঙ্গে সম্ভব এবং এই ধরনের কাজগুলো কিন্তু পরিষ্কারভাবে পৌরসভার একটা ষড়যন্ত্র রয়েছে, যারা এই ধরনের অনুপ্রবেশকারীগুলোকে সাহায্য করছে বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিয়ে। এখন সময় বলবে যে আগামী দিনে পৌরসভার বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে চলেছে সিবিআই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।